আসসালামু আলাইকুম। আমার নাম কায়েস আহমেদ। ঈদ মুবারক। কয়েকদিন পরে ব্লগ নিয়ে আসলাম। আমরা আজকে কক্সবাজার যাচ্ছি। এখন আমরা বাস স্টেশনে এখন বসার জন্য ওয়েট করছিলাম। আমাদের বাস আসছিল 11:30টায়। তাই আমরা এখন বাস এসে বসে ঢুকতাছি। মানে আমার বাবা ব্যাগ বাসের ডিগিতে রেখে দিচ্ছে। এই যে আমাদের স্লিপিং কোচটা, আমার ভাই এসে অনেক খুশি হয়ে গেছে, আমিও এসে খুশি হয়েছি। আমি এইবার স্লিপিং কোচে উঠলাম। আমার বাবা সব কিছু ঠিক করতেছে, ঠিক ভালো চেক করতেছিল যে সব লাইট এসি ঠিক কর নাকি। তারপরে আমাদের লাইট বন্ধ করে দিল। তারপর আমরা ঘুমায় পড়বো। আমবাগ থেকে আমাদের বাসটা চলা শুরু হয়ে গেল। এটা আমার পছন্দের জায়গা। এটা হলো মেঘনা বিচ। কারণ এখান দিয়ে আমার নানু বাসা যায়, এমনকি নানু গ্রামে যায়। এই জন্য আমার এটা ফেভারিট। অনেক পানি দেখা যায়, আবার কি জানি শিপ দেখা যায়। আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, অনেক এনজয় করছি। মা বলছিল আমার জানার পাশে ঘুমাবো, কিন্তু আমি জোর বাসে ওঠার আগে বাবা আমার চিপস কিনে দিয়েছিল, এই জন্য খাচ্ছি আমরা বাসে। তো আমরা যেতে যেতে এনজয় করতেছিলাম, খাচ্ছিলাম। এটা হলো বাসের বাইরের জিনিসগুলি। উপরে ঝাঁকি লাগে, এই জন্য আমরা নিচে নিয়েছিলাম। আমরা 2 ভাই ঘুমাচ্ছিলাম। এখন আমি কুমিল্লায় বাসটা থেমেছিল 10 মিনিটের জন্য। আমার ঘুমাচ্ছিলাম, মা বর্ষাকাল হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল বাইরে। আমি তাকায় দেখছিলাম। এই তো আমার বাবা ঘুমাতেছে, আমি দেখতেছি। তাহলে আমার ভালো লাগলো, এনজয় করলাম বিচে, বাসে। আবার কিছুক্ষণ পরে আমি আবার ঘুমায় পড়লাম। তারপরে সকাল হয়ে গেল, তারপরে আবার উঠে দেখলাম। এখন তো একটু ঘুমাতেছি। এই যে সকাল হয়ে গেল, আমি এখন উঠে যাচ্ছি ওয়ান্ডারম্যান যেতে। অটো দিয়ে যেতে বৃষ্টি পড়তেছে, অনেক ভালো লাগছিল। বৃষ্টি পড়তে দেখতে যাচ্ছিলাম ওয়ান্ডারম্যান যেতে। আমরা এসেছি, এই যে গেটটা, এখানে একটা গেট। বৃষ্টি পড়তেছিল, এইখানে এখন ঢুকতেছিলাম। আমাদেরকে আমার রুম বুকিং দিছিলাম, কিন্তু আমাদের ওই রুমটা দিল না। যেখানে অনেক রুমের ঘড়ি আছে, অনেক দেশের ঘড়ি। ওরা অনেক সুন্দর করে দেখতে শেখাতেছিল। বাবা রুমের কথা বলতেছিল, রুমের সাথে। এই যে এখানে লোক কথা বলতেছিল আমার সাথে। আমি আর আমার ভাই, আমার মা এখানে একটু কলেজের ভিতরে ঢুকছিলাম। এখানে বসে বৃষ্টি দেখছি, আর এটা ভিউ দেখছি। এই কলেজটার পিছনে প্লেগ্রাউন্ড আছে। আমাদের সাথে যদি বাচ্চা থাকে, বাচ্চাদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে পারেন। আমার বৃষ্টির কারণে যেতে পারিনি। এই যে এখন আমাদের কি অভিসারে এসে বসছি। আমাদেরকে ওয়েট করতে হয়নি। এখানে অভিসারে ঢুকেছি। এই যে এখন আমরা উঠে যাচ্ছি, চাবি নিয়ে যাব। এই রুমটা আমার ভালো লাগে। আমরা লাস্ট টাইম থেকেছিলাম। লিফট দিয়ে যাওয়া যায়, সিঁড়িও আছে, সিঁড়িতেও যাওয়া যায়। আমরা এখানে এখন আমরা আমাদের
কি রুম দেখতে যাচ্ছিলাম। আমাদের রুম হলো ওই জানলায়। আমাদের রুম হলো 307। আমি আর আমার ভাই জানলার মধ্যে এনজয় করছিলাম। রুম সুন্দর ছিল, ওর ওই লোকগুলি ভালো। আমাদের 2 ভাইয়ের রুমটা। এখন আমরা নাস্তা করতে এসেছি সকালবেলা। যে আমার ভাই, আমার বাবা, আমি মেনু দেখছিলাম কি কি খাবার আছে। এই যে এখন আমি খাবার ওয়েট করছিলাম, দুপুরবেলা নাস্তায় ওয়েট করতেছিলাম কখন আসবে। আমার ভাই টেবিলের উপরে উঠে আছিল। এখন আমার ভাই মোবাইলে ব্যস্ত আর আমি খাবারের জন্য ওয়েট করছিলাম। আমাদের খাবার এসে পড়ছে। এই যে আমার সবচেয়ে ফেভারিট খাবার। এখানে কি ছিল? শান্ত মামার সাথে আমার দেখা হয়ে গেল। আমি ছবি তুলছি। এখন আমরা 2 জন মিলে এখানে খেলছিলাম এই সোফাগুলি দিয়ে। এখন আমরা যাচ্ছি, এখানে অনেক দোকানপাট আছে। এখানে আপনার দোকানপাটে কিছু কিনতে পারবেন। হাঁটতে হাঁটতে একটু দূর যেতে হবে আমাদেরকে। ভুল করে বলে ফেললাম। আমাদের হোটেলের কাছে ছিল এই বিচটা। আমার সামনে যাচ্ছিলাম, অনেক মানুষরা যাচ্ছে বিচে, এনজয় করছে, গোসল করছে। আমরা যতরঙে যাচ্ছিলাম, আমার যতরঙে সিবিউ রুম পাই নাই, এই জন্য আমরা এখানে আসি নাই। এখানে বিচের থেকে এসে পা ধোয়ার জন্য একটা জিনিস দেওয়া। এখানেও একটা প্লেগ্রাউন্ড আছে। এই প্লেগ্রাউন্ডে আপনারা খেলতে পারবেন। যেখানে 2টা ইয়া আছে, আর এখানে দোলনা, এখানে 2টা ইয়া। আমি গাড়িটাতে বসলাম, আমার ভাই এখানে বসছিল। এটা হলো বড় একটা রেজর্ট। এখানে সুইমিং পুল আছে, বারবিকিউ আছে, বুফ আছে। এখানে আপনারা করতে পারবেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ঠিক আছে নাকি। এটা একটা লবি, অনেক বড় লবি। আমার 2 ভাই দৌড়াদৌড়ি করছিলাম, খেলছিলাম। বাবা এখন কথা বলতেছিল, পাই না, এই জন্য আমরা এখন চলে যাচ্ছি বিচে সিডনিতে। এটা অনেক সুন্দর ভিউ আছে। আপনারা চাইলে ঘুরতে, ছবি তুলতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমি এখন বিচে সিট নিয়ে নিয়েছি। এখানে একটা ঘোড়া, ও যে পানি আওয়াজ শুনছি, করছি, ভিউ এনজয় করছি, অনেক মজা করছি আমরা। এখানে আমি আর মা পা ভিজাতে গেছিলাম। এসে দেখি যে এখানে আমার ভাই হাওয়াই মিঠাই খাচ্ছে। তারপর আমার ভাই কফি বলতেছিল। আমার হাসছিলাম। কফি যখন আসে তখনই বলে কফি বলে। এখন আমরা কলা খাচ্ছি, কিন্তু আমি খাইনি। আমার ভাই আর আমার বাবা মা খাচ্ছিল। আমি এখানে মেহমেদ খেলছিল, দেখে যে এখানে 2টা ছেলে গান গাচ্ছিল সাগর পাড়ে গান গাইতে আমরাও দেখছি, মজা করছি। আমারও এই গান ভালো লাগে, এই সাগর পাড়ে গানটা। আমার ভাই দেখছিল, আমিও দেখছিলাম।
সাগর পারে আমার মাতাল মাতাল। আমার ভাই ডান্স করতেছিল এটা দেখে দেখে। গান শুনতে শুনতে 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা উঠে যাব, উঠে হোটেলে ফ্রেশ হব, তারপরে হোটেলে ফ্রেশ হয়ে নাস্তা খাবো। আমার বাবা আমাকে সানসেট দেখাতেছিল। বাবা সানসেট দেখাচ্ছে, আমার সানসেট দেখাচ্ছে, অনেক ভালো লাগছে আমার দেখতে। তারপরে আমি আমার ভাইকে প্লেন দেখাচ্ছি। আমার ভাই পানিকে অনেক ভয় পায়, আমি একটু ভয় পাই। প্লেন দেখাচ্ছি। তারপর সন্ধ্যা হয়ে গেছে। এখন আমাদের হোটেলে যাচ্ছিলাম। সন্ধ্যা হলে এটা অনেক ভিড় লাগে। তারপর আমি আমাদেরকে বিচে খেলনা এখনই কিনে দিতেছে আমার বাবা। এই যে কালকে খেলবো এর জন্য আমি অরেঞ্জ কালারটা কিনেছিলাম। বাবা বলছিল আমাকে ছোটটা কিনতে, কিন্তু আমার ছোট এবার আসলাম ওই ছোটটা দেখছিলাম। তারপর আমরা একটা হোটেল দেখতে আসছি। হোটেলটা সুন্দর, কলতরি বিচ সাইমনের সেথি। আমরা এখন এই হোটেলটা দেখব। এই হোটেল অনেক বাতাস ছিল, বাতাস। এখন আমরা এখানে হোটেলের ভিতরে আমরা রিসেপশনে ঢুকেছি। রিসেপশনটা অনেক বড় জন্য আমি খেলছিলাম, অনেক মজা লাগছিল। এখানে আমার বাবা কথা বলতেছিল সিবি রুম আছে নাকি, কিন্তু আমি এখানেও সিবি রুম পাই নাই। আমি হাই দিলাম। অনেক কুকুর অনেক সুন্দর। আমার কলাতলি বিচে আসলাম, হোটেল সিমন। এখানে সিম্পুলও আছে, দেখতে অনেক সুন্দর। এখানেও আমরা সিবি রুম অ্যাভেলেবেল পাই নাই, এই জন্য আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা শালিক রেস্টুরেন্টে খেতে আসছি কলাতলি বিচের। এখানে ওরা জুস খাবার। এই যে আমার বাবা আমাকে দেখাইতে নিয়ে গেছিল, কিন্তু আমরা এখানে খাইছি, এখানে খাইতে পারি নাই, অনেক ভিড় ছিল। আমরা এখানে একটা জিপ গাড়ি আমরা কয়দিন পরে চলে যাব, এই জন্য আমার তাড়াতাড়ি বাস টিকিট কেটে ফেলছি। বাস রিটার্ন টিকিট কেটে ফেলছি, কারণ বাসের টিকিট এখান তাতে দেখে ফেলছি না, এই জন্য কেটে ফেলছি। বাবা বলেছে এখানে আমি এখানে লেবু শরবত খেতে আসছিলাম, কিন্তু পুরোটা খেতে পারি নাই, বাবা খেয়ে ফেলছে। বাবা বলছে এগুলি খাইও না, এর জন্য আমি খাইতে পারিনি। এখন আমরা আরেকটা হোটেলে এসেছি। হোটেল ওশান প্যারাডাইসে এসেছি আমরা। এই হোটেলটা সবচেয়ে সুন্দর, রাস্তাটা সুন্দর, এখানে সুন্দর সুন্দর। এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খাবার খেতে, রাতের খাবার খেতে। আমার হাঁটতে অনেক দূর যেতে হবে, এই পার হয়ে তারপর আবার এখান থেকে যেতে হবে। যেছিলাম যে এখান থেকে পান করি রেস্টুরেন্টে এসেছি। এখানে যখনই আপনারা উঠতে দেখবেন তখনই এখানে একটা সুইমিং পুল আছে, সকালবেলা গোসল করতে পারবেন। এটা ছাদে যে খেতে হয়। আমার ভাই কোক অর্ডার করছিল, কোক খাচ্ছে আমার ভাই, আমিও খাচ্ছি একটা কোক অর্ডার দিয়ে। তারপরে আমি গান হচ্ছিল, আমি গান এনজয় করছিলাম। ওইখানে গান হচ্ছিল, আর গান শুনতে শুনতে ওয়েট করছিলাম আমার খাবার আসবে কখন।
নন আর তন্দুরি চিকেন অর্ডার করেছি। আমার বাবা মারটা তাতে এসে পড়ছিল, আর আমার তো একটু দেরি হয়েছে কারণ আমি বারবিকিউটা খেয়েছি। এখানে একটা হাট আসছিল, এখানে ছবি তুলছি আমি। এই খাবার আসতে অনেক ওয়েট করতে হয়েছে, অনেক ওয়েট করতেছে, তারপরে এসেছে আমাদের খাবার। ওয়েট করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। আমার খাবার আসে নাই, মা আর বাবা আসে, এই জন্য বাবা মা আমাকে শির করে দিচ্ছিল। তারপরে আমার অনেক ওয়েট করতে হয়েছে, তারপরে আমার খাবার এসেছে। মা খাচ্ছিল আর আমি তাকাচ্ছিলাম, গান শুনতেছিলাম। কিছুক্ষণ পরে আমার খাবার এসে পড়লো, আমি খাচ্ছিলাম। এই যে আমার খাবার এসে পড়ছে। আমাদের খাওয়া শেষ, আমরা এখন হোটেলে চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে এখানে লাইট আছে, লাইট খালি বাঁকা বাঁকা বারবার হতেছিল। সুন্দর করা ডেকোরেশন করা, লাইটিং করা, অনেক কিছু করা, ফুল দিয়ে ডেকোরেশন। আমি যখন এই সিম্পলটা দেখি দেখাই তারপরে যাই, কারণ সিম্পলে একবার গুছু করছিলাম, সিম্পল ভালো লাগে। যখন আবার রাতে বিচে এসে পড়লাম সিডনিতে, আবারও পানি মানে কি সমুদ্র দেখব। আমার কমেন্ট করে জানাবেন আমাদেরটা কোনটা ছায়া। এই দেখেন বিষটা, এই দেখেন আমাদের ছায়া। কমেন্ট করে আবার জানাবেন কোনটা। আমার রাতের ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছি হোটেলে। এটাই ছিল কক্সবাজারের প্রথম দিনের ট্যুর। আরও নিয়ে আসবো ব্লগ আপনাদের জন্য। তাহলে টাটা, বাই বাই, সি ইউ।